গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে সকাল 8টা, সোয়া 8টা। তো সোয়া 8টা এখন বাজে। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে, কারণ আজকে একটা বিরাট কর্মযজ্ঞ। সেটা হচ্ছে আমাদের যে নাচ গানের বাচ্চারা আছে তাদের আজকে পরীক্ষা। থিওরিটা তো হয়ে গেছে সেই ডিসেম্বর মাসে, প্র্যাকটিক্যালটা এই সময় হয়। অনেক সময় মে জুন মাসেও হয়ে যায়, কিন্তু যেহেতু জুন মাসে বাচ্চারা সব এদিক ওদিকে ঘুরতে চলে যায়, ওই জন্য জুলাইতে। তো আজকে হচ্ছে সেই পরীক্ষা, যার জন্য আমি একদম উঠে স্নান করে রেডি হয়ে গেছি। এবার কাজের মেয়েটাকে বলেছি যে 8:30টার সময় আসতে। 8:30টায় এসে ও কাজ করে দিয়ে গেলে তারপরে পুজো করব। পুজো করে তারপরে আমাদের রান্নাবান্না, খাওয়া দাওয়ার। এদিকে সকালের ব্রেকফাস্ট এক্সামিনার এসে পড়বেন 9টা থেকে 9:30টার মধ্যে। তো ওনার জন্য একটুখানি ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। তো মামুন বলল লুচি তরকারি করে দিও। তো এই এখন আমি ওই কাজের মেয়েটার ওয়েট করছি, ও কাজ করে গেলে তারপরে আমি পুজো করে তারপরে রান্নার এদিকে মানে কিচেনে আসব। তো চলো সঙ্গে থেকো সবাই। পুজো করে আমরা রান্নাঘরে চলে এসেছি। ওদিকে এক্সামিনার এসে গেছেন। এই যে চিনি আমাকে লুচি বেলে দিচ্ছে, খুব সুন্দর লুচি বেলে। আর আমি সাদা আলুর তরকারি অলরেডি করে নিয়েছি। সাদা আলুর তরকারি আর লুচি, এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট। আর সঙ্গে একটু মিষ্টি দিয়ে দেবো। তো এদিকে বাচ্চারা আসা শুরু হয়ে গেছে। প্রথমে গানের বাচ্চারা এসছে, এরপরে আবার ডান্সের বাচ্চারা আসবে। তো এক এক করে আবার এদিকটা ওদিকে আমার টিফিনটা মানে ব্রেকফাস্ট করিয়ে তারপরে আমাকেও আবার ফ্রি হতে হবে একটু, কারণ এক্সামিনারের সঙ্গে মামুন বসে থাকবে। আর এদিকে আমাকে মানে বাচ্চাদের পাঠাতে হবে, যার জন্য। আর এত গরম পড়েছে না, তো এই ওই গানের বাচ্চাদের শেষ হওয়ার পরে এই এখন নাচের বাচ্চারা আসা শুরু হয়েছে। আর এখন তবলার চলছে। পরীক্ষা শেষ হতে হতে প্রায় 2:30 বেজে গেল। তারপরে আমাদের খাওয়া দাওয়া। পরীক্ষা শেষ হলো, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমার তো রান্না করেই রেখেছিলাম, ডাল মাছের ঝোল রান্না করেই রেখেছিলাম। কিন্তু মামুন আবার অনলাইনে আনালো, চিংড়ি মাছ। তো এই দিয়ে আমাদের আবার চিংড়ি মাছ বানালো। তো একে বললাম, আমরা পরীক্ষার পরে আমরা দুজনে খেয়েছি ব্রেকফাস্ট। একে বললাম খেয়ে নাও, বলে আমি এখন খাবো না, আমার খিদে পায়নি। তারপরে আমরা 4জনেই খেয়ে নিলাম, মামুন, আমি, বাবু আর ও চিনি। আমরা 4জনে মিলে খাবারটা খেয়ে নিলাম, কারণ 4টে বেজে গেছে। এরপরে আর কখন খাবো? মামুন বলল যতটুকু খাবে, খিদে পায়নি, কোনো ব্যাপার না, একটুখানি খেয়ে নাও। তো আমরা খেয়ে নিলাম। খেয়ে দেয়ে একটু রেস্ট করতে না করতেই সন্ধে। তারপরে সন্ধেবেলা গুড ইভিনিং। সন্ধেবেলা চা করে নিয়েছি। চা করলাম, এত টায়ার্ড যে বলার না। সকাল থেকে খালি এই ঘর ওই ঘর, এই বাচ্চা ওই বাচ্চা এই করে যাচ্ছি না, ভীষণ টায়ার্ড। তো রাত্রিবেলার জন্য আমি মটর দিয়ে পনির দিয়ে একটুখানি তরকারি করলাম। আর বাবু বললো পরোটা। তো রাত্রের খাবার আমাদের মটর পনির আর পরোটা। আমি তো যদিও পরোটা খাবো না, আমার একটা রুটি। আর এদের দুজনকে ওদের পরোটা করে দিলাম, আমরা দুজনে রুটিই খাবো। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। গুড নাইট।